আসসালামু আলাইকুম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব দিক যেন বন্ধ হয়ে গেছে। একের পর এক বিপদ, দুশ্চিন্তা, অভাব, পারিবারিক সমস্যা, ঋণ, অসুস্থতা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয়। সবকিছু মিলিয়ে মানুষ অসহায় হয়ে পড়ে। কিন্তু একজন মুমিনের জন্য বিপদ কখনোই আল্লাহর রহমত থেকে দূরে যাওয়ার কারণ নয়, বরং বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসাই হলো প্রকৃত সফলতার পথ। আজকের ভিডিওতে আমরা জানব কঠিন বিপদ থেকে মুক্তির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া ও আমল, যা কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং সম্ভব হলে আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন। প্রথম দোয়া। বিপদের সময় হযরত ইউনূস আলাইহিসসালাম এর দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন মাছের পেটে ছিলেন তখন গভীর অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকতে থাকেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি শুধু বিপদের সময় পড়ার একটি দোয়া নয়, বরং এর মধ্যে রয়েছে তাওহীদ, আল্লাহর পবিত্রতা ঘোষণা এবং নিজের ভুল স্বীকার করার শিক্ষা। তাই বিপদে পড়লে মন থেকে আল্লাহকে ডাকুন এবং এই দোয়াটি বেশি বেশি পড়ুন। দ্বিতীয় দোয়া। দুশ্চিন্তা, দুঃখ, দুর্বলতা ও ঋণের চাপ থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়া ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। যদি আপনার জীবনে দুশ্চিন্তা, ঋণ বা কঠিন পরিস্থিতি থাকে, তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। দ্বিতীয় আমল। বিপদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত ও আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাই বিপদে পড়ে হতাশ হয়ে যাবেন না, নামাজ ছেড়ে দেবেন না। সম্ভব হলে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। মনে রাখবেন, আপনার এমন কোনো কষ্ট নেই যা আল্লাহ জানেন না। আপনার এমন কোনো কান্না নেই যা আল্লাহ দেখেন না। মানুষ আপনার কষ্ট বুঝতে না পারলেও আল্লাহ সবকিছু জানেন। চতুর্থ আমল। বিপদের সময় ইস্তিগফার বেশি বেশি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। শুধু মুখে পড়া নয়, নিজের ভুলের জন্য আন্তরিকভাবে তওবা করুন। কারণ একজন মুমিন বিপদের সময় নিজের আমল পর্যালোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি চাইলে প্রতিদিন নির্দিষ্ট সময় ইস্তিগফার করার অভ্যাস তৈরি করতে পারেন। পঞ্চম আমল। বিপদের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর বা ধৈর্য। সবর মানে সমস্যাকে ভালোবাসা নয়, বরং সমস্যার মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রাখা। যখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বলুন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং বৈধ উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যান। দোয়া করার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেওয়াও জরুরি। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া করার পর সঙ্গে সঙ্গে ফল না পেলে হতাশ হবেন না। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিসটি দেন, কখনো কোনো বিপদ দূর করে দেন, আবার কখনো আখিরাতের জন্য এর প্রতিদান রেখে দেন। তাই দোয়ার সময় মনে রাখবেন, আল্লাহ আপনার কথা শুনছেন। আপনি রাতের অন্ধকারে একা কাঁদলেও আপনি একা নন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আজকের ভিডিও থেকে কয়েকটি বিষয় মনে রাখুন। প্রথমত, বিপদে পড়লে আল্লাহর দিকে ফিরে যান।
দ্বিতীয়ত, নামাজ ও দোয়া ছেড়ে দেবেন না। তৃতীয়ত, বেশি বেশি ইস্তিগফার করুন। চতুর্থত, হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া করুন। পঞ্চমত, দুশ্চিন্তা ও ঋণের চাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আর সবশেষে সবর ও তাওয়াক্কুল ধরে রাখুন। হে আল্লাহ, আমাদের সব ধরনের বিপদ, দুশ্চিন্তা, কষ্ট ও বিপর্যয় থেকে হেফাজত করুন। যারা ঋণের কষ্টে আছেন তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। যারা অসুস্থ তাদের শিফা দান করুন। যারা দুশ্চিন্তায় আছেন তাদের অন্তরে শান্তি দান করুন। যারা কোনো সমস্যায় আটকে আছে তাদের জন্য উত্তম সমাধানের দরজা খুলে দিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করুন এবং সব অবস্থায় আপনার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর এই দোয়াগুলি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।